ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ বাই বস, এই সিরিজটা আমরা সমাপ্ত করতে চলেছি এই যে তড়িৎ রসায়ন ক্লাসের মাধ্যমে। এই ক্লাসটার পরে তোমার আশা করি টোটাল রসায়নের হ্যান্ড ক্যালকুলেশনে আর কোনো প্যারা থাকবে না, কারণ তুমি টেকনিক অলরেডি শিখে গেছো যে মেইনলি কিভাবে সলভ করতে হয়। একটা ম্যাথ অনেক জটিল দেখতে লাগতেছে, কেমনে সলভ করব, কেমনে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি একটা মান আমি দাগাইতে পারবো, সেটা কিন্তু আমি তোমাকে শিখিয়ে ফেলেছি। রাইট? তোমরা ক্লাস শেষে একটা অন্তত রিভিউ দিও, তাহলে আমি বুঝতে পারবো যে না, তোমরা আসলেই ক্লাসটা করছো এবং ক্লাসটা তোমাদের ভালো লাগছে এবং তোমরা না আমার থেকে কিছু একটা শিখছো। এইটা একটা ব্যাপার। ঠিক আছে, ওকে, চলো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। তোমরা already জানো এই তড়িৎ রসায়নে খুব বেশি কিন্তু কিছু নাই, জাস্ট দুইটা জিনিস আছে। এক, তুমি কোষের বিভব বের করবা, আর দুই, ওই যে ফ্যারাডের সূত্র। এই দুইটা জিনিস নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব। চলো দেখা যাক। এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু জিৎ, মানে আমি তোমাদের ভাই জিৎ ভাই, তাই না? আচ্ছা, যাই হোক। তো জেড আইটি, এই জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড কি বাবারা? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই জেডটা আমরা বের করতে পারি এম বাই ইএফ মাধ্যমে। এম বাই ইএফ মানে কি? ই হচ্ছে তুল্য সংখ্যা, এফ মানে আণবিক ভর, আর এফ মানে হচ্ছে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কত ব্যবহার করি বলতো? 96,500 কুলম। 96,500 কুলম। এই যে আইটি, জেড আইটি, এই আইটি মানে কি? চার্জ কিউ। আইটি মানে কি? কিউ। সো আমরা এই কিউটা বসাই দিছি, এই তাছাড়া আর কিছু না। এই সূত্রটা তোমাকে জানতে হবে। আচ্ছা, এরপরে চলে আসো ই নট সেল, এই যে আমাদের কোষ বিভব। আর একটা আছে নার্নস্ট ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশন করতে গেলে তোমার ক্যালকুলেটর লাগবে, এবং মেডিকেলে তুমি জানো ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, সুতরাং ওইটা আসবে না। সো আমরা যেটা আসবে সেটা করব। ই নট সেল ইকুয়ালস টু, দেখো অ্যানোডে অক্সিডেশন হয় না, অ্যানোডে যে জারণ বিভব সেটা নিব, যোগ ক্যাথোডে যে বিজারণ বিভব সেটা যোগ করে দেব। সোজা হিসাব। এইটাকে আবার ঘোরায় পেঁচায় লেখা যায়। তুমি দেখো অ্যানোডে জারণ বিভব সেটা ঠিক রাখলা, দ্যাট মিনস অ্যানোড অক্সিডেশন রাখলা। এখন বলতেছো না, ক্যাথোডে আমি বিজারণ বিভব রিডাক্স নিব না, এটাকে তুমি কি নিবা? অক্সিডেন্ট, তার মানে এটাকেও জারণ বিভব নিবা। তখন কি হবে? এখানে একটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, প্লাসকে মাইনাস হয়ে যাবে, তখন হয়ে গেল দেখো ক্যাথোড অক্সিডেন্ট। এই যে জারণ বিভব। বুঝতে পারছো? তুমি এইভাবে অনেক ঘুরায় পেঁচায় বানাইতে পারো, পারা যাবে। তো আমরা এইটা তো আমরা সূত্রটা জানলাম, তাই না? এর শর্টকাট একটা আছে, শর্টকাটটা একটু লিখে নাও। শর্টকাটিং, শর্টকাট, এস এইচ। এটার মানে তুমি অলওয়েজ মনে রাখবা, যদি সেম ডিরেকশনে থাকে। সেম ডিরেকশন বলতে কি বোঝাইতেছি বাবারা? সেম ডিরেকশন বলতে বোঝাইতেছি সবাই জারণ বিভব আছে, অথবা দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে। কারোর জারণ বিভব, কারোর বিজারণ বিভব দেওয়া নাই। যদি দুইটা থাকে দুইটারই জারণ বিভব, যদি দুইটা থাকে দুইটারই বিজারণ বিভব। বুঝতে পেরেছো? এই সেম ডিরেকশনে থাকলে ই সেল হবে, বের করব বড় মান বিয়োগ ছোট মান। বড় মান বিয়োগ কি মান বাবারা? ছোট মান। বড় মান বিয়োগ কি মান? ছোট মান। ওকে, এইটা হচ্ছে কাহিনী। ওকে, এই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখো, চিহ্ন হিসাব করতে হবে। অলওয়েজ কি হিসাব করতে হবে বলতো? চিহ্ন হিসাব করতে হবে, যে মাইনাস প্লাস, কে বড় কে ছোট, চিহ্ন সহ হিসাব করতে হবে। ঠিক আছে? আমরা সংকরণে কিন্তু চিহ্ন হিসাব করতে হবে, যে হাফ ভি প্লাস এম, সংকরণ যে শঙ্কর অরবিটালের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্ন হিসাব করতে হবে, চিহ্ন সহ কোনটা বড় মান কোনটা ছোট মান এটা দেখতে হবে। ওকে, তো চলো আমরা আর বেশি দেরি না করে আমরা সমাধানে চলে যাই। দেখি কি আছে। এই যে প্রথম একটা প্রশ্ন আছে, অ্যালুমিনিয়ামের একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়া দেওয়ার পর বলতেছে 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য কি পরিমাণ বিদ্যুৎ লাগবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যে ক্যাথোডে কি পরিমাণ সঞ্চিত হবে, অ্যানোডে দ্রবীভূত হবে, অথবা কি পরিমাণ বিদ্যুৎ লাগবে, একই কথা, একই কথা, সেম কথা। বোঝা গেছে? এই ধরনের প্রশ্ন যদি হয়, তুমি দেখবা কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। যেই কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সেইটাই তার ফ্যারাডে, অর্থাৎ 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে দিলে সেটা 1 মোল জমা হইলো কিনা তুমি আমারে বলো? 1 মোল জমা হচ্ছে না। দ্যাট মিনস আমি যদি তোমাকে সোডিয়ামের কথা বলি, সোডিয়াম কি হয়? প্লাস হয় না? একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস হয়। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সোডিয়ামের 1 মোল জমা হয়, বা 1 মোল উৎপাদন হয়, বা 1 মোল ক্যাথোডে সঞ্চিত হয়, বা 1 মোল অ্যানোডে দ্রবীভূত হয়। একই কথা কিনা? ওকে, ঠিক তদ্রূপ এই অ্যালুমিনিয়ামের 1 মোল জমা হওয়ার জন্য 3 ফ্যারাড বিদ্যুৎ লাগে। ওকে,
তাহলে আমরা অ্যালুমিনিয়াম যেহেতু আসছে, অ্যালুমিনিয়ামের টানেই একটু কথাবার্তা বলি, ওইদিকে আমরা না যাই। ওকে, তাহলে অ্যালুমিনিয়ামের কথায় যদি আসি, সলিউশন, হ্যাঁ সলিউশন। সো অ্যালুমিনিয়ামে দেখো, আমরা বলছি কি অ্যালুমিনিয়ামের 1 মোল জমা হইতে 3 ফ্যারাড লাগে। 1 মোলের ভর কত অ্যালুমিনিয়ামে? 27 না বাবারা? তাহলে 27 গ্রামের জন্য কত ফ্যারাড লাগে? 3 ফ্যারাড লাগে। 1 গ্রামে কত? আর 9 গ্রাম, এটা 9 গ্রাম না? 9 গ্রামে কত? হিসাব করে ফেলো। 3/27 × 9। ব্যাপারটা এটাই কিনা? দ্রুততার সাথে হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে, এটাই হচ্ছে কাহিনী, তাছাড়া কিছু না। তাহলে কি দাঁড়াইলো? 3 অক্ষে 3, 3 নং 27, 9 9 কাটা, তার মানে 1 ফ্যারাড। দেখো 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কিন্তু আমরা টোটাল 9 গ্রাম অ্যালুমিনিয়াম পাইতেছি। এইটা হচ্ছে আমাদের আনসার। বলো বুঝছি কিনা? খুবই সহজ না? খুবই সহজ। আচ্ছা, এরপরের প্রশ্নে যাই, দেখি কি আছে। এর পরের প্রশ্নটা যদি বলি, ওকে দেখো, এই যে আমাদের ব্যাটারির কাহিনী চলে আসছে, আমাদের ব্যাটারি বাবাজি চলে আসছে। দেখো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে। আচ্ছা যাই হোক, Ag+ মানে রূপা প্লাস থেকে রূপাতে পরিণত হয়েছে, সিলভার হয়েছে। এটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু বিজারণ বিভব দেওয়া। ইলেকট্রন গ্রহণ না করলে কি Ag+ থেকে Ag হইতে পারতো? পারতো না, এটা বিজারণ বিভব। তাও বলে দিছে দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে। তো দুইটা সেম ডিরেকশনে আছে না নাই? আছে। আর দুইটা যদি সেম ডিরেকশনে থাকে, আমি কি বলছি? বড় মান বিয়োগ ছোট মান। সো এত কিছু দেখার দরকার নেই, অ্যানোডে জারণ হচ্ছে না ক্যাথোডে বিজারণ হচ্ছে আমরা দেখবো না। আমরা কি করব? বড় মান বিয়োগ ছোট মান, এই কোষ বিভব বের করার সূত্র। বড় মান বিয়োগ কি মান বাবারা? ছোট মান। চিহ্ন সহ হিসাব করতে হবে, বলেই দিছি অলরেডি। এখানে বড় মান কে বলতো? এইখানে বড় মান হচ্ছে -0.76 আছে, +0.8 আছে। তো প্লাস যেহেতু মান, এটা অবশ্যই বড় মান, বললাম চিহ্ন সহ হিসাব করতে হবে, এটা কিন্তু বলে দিছি বারবার। তাহলে +0.80 মাইনাস ছোট মান কত? এই যে -0.76, -0.76। তাহলে এবার চিন্তা করো, এই মাইনাসে মাইনাসে প্লাস হয় কিনা? অবশ্যই প্লাস হয়। তাহলে +0.80 +0.76, এইবার তুমি ক্যালকুলেশন করো। তাহলে আনসার কত আসে বলো তো? 6 8 7 15 5 আর থেকে 1 1.56 +1.56 ভোল্ট। আনসার তুমি পেয়ে গেছো। প্লাস মাইনাস সহ বলতে হবে, +1.56 ভোল্ট। দেখছো কত ইজি? খুব ইজি। ওই যে অ্যানোডে জারণ বিজারণ, ওটা মনে রাখার দরকার নাই। ওকে, এইটা হচ্ছে তোমাদের শর্টকাট। বুঝতে কি পেরেছো বাবারা? পরের প্রশ্নে যাই। এই যে আমি দুইটা একসাথে নিয়ে আসছি, একটা আমি করব, একটা তোমার হোমওয়ার্ক দিব, নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। এটা দেখো কি আছে, তোমার জানা দরকার নাই। সোনা আছে না ম্যাগনেসিয়াম আছে না জিঙ্ক আছে? এটা P থেকে P2+ হয়েছে, যে কোনো একটা যৌগ, যে কোনো কিছু দিয়ে হয়েছে, ঠিক আছে? এই কারণে আমি একটা সংকেত নিয়ে আসছি জাস্ট। ওকে, P থেকে P2+ হয়েছে, তার মানে এটা দেখে কি তুমি কি বুঝতেছো বলো তো? এটা যদি দেখো, এটা দেখে তোমার নিঃসন্দেহে বোঝা উচিত এটা জারণ বিভব বোঝাইতেছে। আর এইটা X2+ থেকে X হয়েছে, এটা দেখে বুঝতেছো নিশ্চয় বিজারণ বিভব বোঝাইতেছে, রাইট? তাহলে একটা জারণ বিভব দেওয়া, একটা বিজারণ বিভব দেওয়া। আমি তো জানি না কোনটা জারণ হবে কোনটা বিজারণ হবে, কারণ সক্রিয়তা সিরিজ তো এখানে বোঝা যাচ্ছে না। একটা মৌল থাকতো ম্যাগনেসিয়াম নিকেল, তাহলে আমি বুঝতে পারতাম যে না, এ উপরে আছে, এ অ্যানোড হবে, এ নিচে আছে ক্যাথোড হবে। অ্যানোডে জারণ বিভব নিব, যোগ করে ক্যাথোড হবে, ওইটা করবো না। আমি দুইটারে সেম ডিরেকশনে নিব। তোমার P থেকে P2+ দেওয়া আছে কিনা বলো? P থেকে P2+ কি আছে বলো? -0.68 ভোল্ট। ওকে, আর E X থেকে X2+ বানাই দিলাম। এটা বানাইতে পারবো না? অবশ্যই বানাইতে পারবো। দেখো আছে কি, X2+ থেকে X, আমি বানাইছি X থেকে X2+, তাহলে চিহ্ন কি উল্টে যাবে না? এটা -1.51 ভোল্ট। পাইছো? এখন বলো বড় মান বিয়োগ ছোট মান, সবগুলা আমি সেম ডিরেকশনে আনছি কিনা বলো বাবারা? তাহলে সবগুলা যদি নিয়ে আসি, তাহলে বড় মান বিয়োগ ছোট মান করে ফেলবো। এখন বড় মান বিয়োগ ছোট মান করো। বড় মান বিয়োগ ছোট মান, বড় মান বিয়োগ ছোট মান। তাহলে বড় মান বলছি চিহ্ন সহ, এখানে দেখো -1.56, এটা -0.68। তোমাকে অবশ্যই বুঝতে হবে এটা কিন্তু বড় মান। তুমি চিন্তা করো, তোমাকে আমি দিলাম -1
আর -2 কে বড়? অবশ্যই -1 বড় না? তার মানে -0.68 আর -1.51 অবশ্যই এটা 0.68, এটা বড়। আচ্ছা, এটা যদি বড় হয় তাহলে এখন বিয়োগ করা শুরু করো। যে -0.68 মাইনাস ছোট মান কত? -1.51। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, -0.68 মাইনাসে মাইনাসে প্লাস 1.51। ওকে, প্লাস কত? 1.51। এটা তাহলে যোগ করলে কত হয়? মানে অ্যাকচুয়ালি তো বিয়োগ হয়ে গেল। বিয়োগ হইলে আমার যে মানটা আসতেছে, এইটা আসতেছে হচ্ছে তোমার কত? 1 আছে কত হলে হবে? প্লাস 0.83, প্লাস 0.83 ভোল্ট। প্লাস কত? 0.83 ভোল্ট। বুঝতে কি পারছো? প্লাস 0.83 ভোল্ট। আমাদের এইটা হচ্ছে আনসার। দেখো কত সহজ, সহজ কিনা বলো? এইটা হচ্ছে আনসার। ওকে, পরেরটাতে আসি। দেখো দুইটা সেম ডিরেকশনে আছে কিনা। এজি প্লাস থেকে এজি হয়েছে, আর এইউ থ্রি প্লাস থেকে এইউ হয়েছে। দুইটাই বিজারণ বিভব দেওয়া আছে, মানে জারণ বিভব থাকুক আর বিজারণ বিভব থাকুক, দুইটাই সেম ডিরেকশনে নিয়ে গেছি আমরা, এটাই, তাছাড়া কিছু না। তো সেম ডিরেকশন নিয়ে গেলে আবারও বড় মান বিয়োগ ছোট মান। এখানে বড় মানকে প্লাস 1.56, তারপর প্লাস 1.56 মাইনাস প্লাস 0.80, তার মানে 0.80, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে কত আসে? প্লাস 0.76 ভোল্ট। শেষ। এটাই হচ্ছে তোমার আনসার। বলো বুঝছো কিনা? কত সহজ না? অবশ্যই সহজ। পরের প্রশ্নে যাই, চলো। জীবন মানে তো যন্ত্রণা। এই যে দেখো, খুবই সহজ প্রশ্ন, আবারও সেম কাহিনী। আমরা চলে আসছি 1 গ্রাম অ্যালুমিনিয়াম পেতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? অ্যালুমিনিয়ামের জন্য 27 গ্রাম না, 1 মোল। তাহলে অ্যালুমিনিয়াম তুমি অলরেডি জানো, অ্যালুমিনিয়াম কি করে? 3টা ইলেকট্রন ত্যাগ করে, সে গ্রহণ করুক আর ত্যাগ করুক, একই কথা কিনা? অ্যালুমিনিয়াম 3+, দ্যাট মিনস 3 ফ্যারাডের জন্য এর 1 মোল জমা হয়। আর 1 মোল মানে সেটা হচ্ছে 27 গ্রাম। 1 মোল মানে কত গ্রাম? 27 গ্রাম। সো 27 গ্রামের জন্য বিদ্যুৎ লাগে 3 ফ্যারাড। আর 1 গ্রামের জন্য, যেহেতু 1 গ্রাম জানতেই চাইছে প্রশ্নে, সো আমরা 1 গ্রাম বের করব। 1 গ্রামের জন্য 3/27 ইন্টু 1, একই কথা। 3/27 মানে কত? 3 অক্ষে 3, 3 নং 27, 1/9। আর 1/9 মানে হচ্ছে 0.11। ভাগ করে দেখো, 9 অক্ষে 9, 9 অক্ষে 9, এইভাবেই চলতে থাকবে। ওই যে পৌনপুনিক ক্লাস 9-এ হয়তো এমন থাকতো, এমন দিয়ে অনের মাথায় এমন গোল দেওয়া হইতো, এটাকে পৌনপুনিক কি একটা সংখ্যা যেন বলতো, তাই না? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আনসার কত? 0.11 ফ্যারাডে। কত ইজি, সহজ তো। আর অপশনও দেখো কত দূরে দূরে অপশন আছে, অপশন দেখলেই তো বোঝা যায় যে ওইটা হবেই না, হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, শুধুমাত্র এই একটাই আনসার আছে। পারবা কিনা? ওকে, চলো পরের প্রশ্নে যাই। 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে চালনা করলে, এটা তুতে হবে, হ্যাঁ, ভূতে লিখছে। ভূত হালুম। তুতের জলীয় দ্রবণে চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? আমরা যেটা করব, W = ZIT, তাই না? জেড এর মান বের করতে হবে, M/EF, তারপরে IT। এম এর মান বসাও। এম এর মান কত কপারের ক্ষেত্রে? 63.5। ই এর মান কত? 2, মানে তুল্য সংখ্যা। এফ এর মান কত? 96,500 ইন্টু আই এর মান কত? আই এর মান হচ্ছে 0.5। টি এর মান কত? 10 মিনিট, এটাকে সেকেন্ডে নাও, 10 × 60। ম্যাথটা অনেক জটিল না? অনেক বড় ম্যাথ বাবা, এটা কিভাবে করব? কোনো চিন্তা নেই, আমি তোমার 3টা জেড এর মান মুখস্থ করাবো। এই এই ম্যাথ কে করে? এই ক্যালকুলেশন করা যায় নাকি? করা যায় না। তাহলে তুমি আসো, এখন আমরা কি করব? আমরা একটু 3টা জেড এর মান মুখস্থ করব। জেড মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কি? তড়িৎ রাসায়নিক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। বুঝতে কি পেরেছো বাবারা? এটা কিভাবে পাই আমরা? M/EF, এইভাবে আমরা বের করতে পারি। তো অত মান তো আমরা বের করতে পারবো না, তুমি জাস্ট এইভাবে মনে রাখো, কপার, তারপরে দাও রূপা। এটাকে সিলভার পড়া যাবে না, তোমার রূপা পড়তে বলছি, তুমি রূপাই পড়বা। এই বেশি বোঝা যাবে না, যতটুকু বলছি তোমার মনে রাখার টেকনিকই তো বলতেছি। এটা আমি এইভাবে পড়বো, দরকার নেই তো, যেটা বলছি সেটা শোনো। তারপরে হাইড্রোজেন, কোন জেন? হাইড্রোজেন।
এদের আমরা কি বের করব, জেড এর মান, মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই তিনটা মুখস্থ করলে এনাফ, এই তিনটা মুখস্থ করলে কি বাবারা এনাফ। কপারে কয়টা লেটার আছে বলো, 1 2 3, তিনটা লেটার। তার মানে জিরোর পরে তিনটা জিরো হবে, জিরো পয়েন্ট পয়েন্ট তিনটা জিরো হবে, 1 2 3। আর কপার যেহেতু 3 দিয়ে হয়, তার মানে 3 2 1, 3 2 1, এটা হচ্ছে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। বলো বুঝছো কিনা? কপারে তিনটা লেটার আছে, পয়েন্টের পরে তিনটা ঘর, শেষ। রূপা দুইটা লেটার আছে, পয়েন্টের পরে দুইটা ঘর, 0.12, অন দিয়ে শুরু, অন দিয়ে কিছু একটা হবে, জানার দরকার নেই। হাইড্রোজেন অনেকগুলো নাম্বার আছে না, হাইড্রোজেন, ওরে বাবা অনেকগুলো লেটার আছে। তার মানে 0.4টা জিরো, 1 2 3 4, 4টা জিরো, 114 হয় বা 104 হয়। অনেক বইতে অনেক কিছু লিখে দিছে, সো এটা আমরা যাব না, আমরা জাস্ট ওয়ানই মনে রাখবো। যেমন এই কপার 3 2 1, এত মনে রাখার দরকার নেই, তুমি 3 পর্যন্ত মনে রাখো, যে 0 পয়েন্ট কি, তিনটা জিরো দিয়ে 3, এই পর্যন্ত মনে রাখো। এই পর্যন্ত মনে রাখলেই তোমার এনাফ, ম্যাথ ক্যালকুলেশনের জন্য ইজি হবে। পারবা কিনা? মুখস্থ হয়েছে? কত সহজ না, লেটার অনুযায়ী বসাই দিবা। এই এখন চলো, আমি যেটা করব, এই মানটার মান তুমি দেখো তো, এই মানটার মান এইটা না বসায় আমি ওই যে কপার যেহেতু বলছে 0.303 বসাইতে পারি না? অবশ্যই পারি। তাহলে এইটার মান আমি এইখানে আর বসাবো না, এটা টোটালি বাদ, এটা টোটালি বাদ। এটা যদি টোটালি বাদ দিয়ে দিই, আমি তো আর এটা ক্যালকুলেশন করলাম না। ঠিক আছে, ক্যালকুলেশন যদি না করি, আমি এটা 0.1 2 3, তিনটা 0 3 ইন্টু 0.5 ইন্টু 10 ইন্টু 60। দেখো বুঝছো কিনা? সহজ না? অবশ্যই সহজ। এরপরে যেটা করব, হ্যান্ড ক্যালকুলেশনে চলে আসো। হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য কি করা যায়, আমরা একটু পরের পেজে যাই। হ্যাঁ, 0.303, 0.5 10 60। দেখো এই ক্যালকুলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই একটা শেখাবো, একটা শেখাইলে তোমার সবগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে বাবারা? 0.1 2 3, তিনটা 0 3 ইন্টু 0.5 ইন্টু 10 ইন্টু 60। এটা মান বের করলে তো ডাব্লিউর মান অ্যাকচুয়ালি বের হইতেছে নাকি? তুমি চিন্তা করো, দেখো এই যে ডাব্লিউ এর মান বের করাই তো এইটা নাকি? এটার মান আমাদের বের করতে হবে। এটার মান যদি বের করতে হয়, তুমি একটু চিন্তা করো, আমরা পাওয়ারটা আগে বানাই ফেলবো, পাওয়ার বানাই ফেলবো, এত ঝামেলা করার দরকার নেই। এই যে 0.303, 0.303 মানে কি, 3 ইন্টু 10⁻⁻⁴, এটা কি বুঝো? 0.5 মানে কি, 5 ইন্টু 10⁻⁴, এটা কি বুঝো? ওকে। 6 মানে কি, 60, 6 ইন্টু 10⁻⁻1, আর এটা তো 10 আছেই। এখন তুমি একটু চিন্তা করো, একটু ভালোভাবে চিন্তা করো, এই 10 আর এই 10 কাটাকাটি যায়, দেখো এই 10 আর এই 10 কাটাকাটি যায় কিনা? এটা তো 10⁻1, তার মানে 1/10 হয়। আর এই 10 যদি থাকে 10⁻1, এইখান থেকে একটা মাইনাস হয়ে যায়, 10⁻³ থাকে, থাকে কিনা বলো? অবশ্যই থাকে। সো আমরা এইখান থেকে লিখতে পারি যে 3 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 10⁻³। দেখো তো ইজি কিনা? একটু চারিদিকে তাকাইতে হবে, কোন লেভেলে গেলে তুমি তোমার ক্যালকুলেশনটা ইজি হয়। দেখো আমি চারিদিকে তাকাই কিন্তু ম্যাথটা করতেছি, কোথায় কি হচ্ছে, কি করতেছি, আগে পাওয়ার কি করলাম, বুঝতে পারছো? আচ্ছা, এখন কি হবে, আমরা যেটা করব, এটা গুণ করে দিব। দেখো তো, 5 ছক 30, 3 3-এ 90, 90 ইন্টু 10⁻³, তাই না? তাহলে এই যে আবারও এটাকে এইভাবে লেখা যায় কিনা, 9 ইন্টু 10⁻²। তার মানে এটাকে এমনে লেখা যায় কিনা, 0.09। বলো, আনসার এইটাই, দিস ইজ আওয়ার আনসার। বুঝছো? দেখো এটা মিল আছে, 0.9 আমার আসছে কত, 0.09। তার মানে 0.09 দিয়ে যে মানটা পাবো সেইটা আমরা দাগাবো। তাহলে আমরা একটু দেখি, জিরো, এটা 987, 9.8, একটাও হবে না, একটাও হবে না, একটাও হবে না। এই দেখো 0.09, তারপর 87 কেন আসছে? তুমি তো এই যে 0.003, ওই 21 পরে ওই মান তো তুমি ধরো নাই, তাই না? তাহলে কাছাকাছি মান কোনটা? এই যে আনসার তো বি, 0.09। বুঝতে কি পেরেছো বাবারা? এটাই হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। সো তড়িৎ রসায়নে যত ধরনের হ্যান্ড ক্যালকুলেশন সম্ভব, একটা কোষ বিভব নির্ণয়, তারপরে হচ্ছে তোমার তড়িৎচালক শক্তি দিয়ে এই যে তোমার ক্যাথোড অ্যানোডের কাহিনী, এই যে 2 টাইপের ম্যাথ ছাড়া তড়িৎ রসায়নে আর কোনো ম্যাথ নাই। তোমাকে সকল ধরনের সিরিজ আমরা শেষ করলাম,
হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ আশা করি তোমার খুব ভালো লাগছে এবং তুমি আশা করি ম্যাথে অনেক পারদর্শী হয়েছো। এবং তুমি যদি পারদর্শী হয়ে থাকো তার পিছনে ন্যূনতম হলেও আমার ক্রেডিট তোমাকে স্বীকার করতে হবে। ঠিক আছে, এটাই আমার চাওয়া পাওয়া। মানে আজকে টানা সারা রাত ধরে আমি জিনিসটা রেকর্ড করলাম, এখন একটু ভালো লাগতেছে কারণ এই ক্লাসটাই হচ্ছে শেষ ক্লাস। তড়িৎ রসায়ন দিয়ে আমরা শেষ করলাম। তোমরা সবাই একটু রিভিউ দিও ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো থাকবা এবং দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো সেশনে। তোমাদের কি কি সমস্যা আছে তোমরা আমাকে ফ্রিলি জানাবা। ঠিক আছে, ওকে, তাহলে এইটা গেল শেষ। আমাদের তড়িৎ রসায়ন আমরা কমপ্লিট করে ফেললাম। তোমাদের আর কি কি সমস্যা থাকতে পারে, যেমন এই যে হ্যান্ড ক্যালকুলেশন, আশা করি এরপরে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনে আর কোনো সমস্যা থাকবে না। বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।